3, 2, 1. সতেরো থেকে শিখছি। আজকে প্রায় 7 বছর হলো। এর মধ্যে 2021-এ আমি ব্ল্যাক বেল্ট হয়েছি। নেপালে খেলতে গেছি। সবটাই আমাদের টিচার, আমাদের গুরু সেন্সেই পিনাকি মুখার্জির জন্য। তো আজকের টুর্নামেন্টে আমি কাতাতে 3rd হয়েছি এবং টিম কাতায় আমাদের টিম 1st হয়েছে। তো সবার শেখা উচিত এই ক্যারাটে আত্মরক্ষাটা, শুধুমাত্র মেয়ে না, এখন সবারই শেখা উচিত, এইটাই বলতে চাই। আর যে পোর্টাল বা যে চ্যানেল এটা কভার করছে তাদের অনেক ধন্যবাদ এই পুরো প্রোগ্রামটাকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। নমস্কার, আমি ডক্টর অসিত কুমার পাল। আজ আমরা এখানে এসেছি, এটা ইছাপুরের কণ্ঠাধারের বিকাশ বসু মেমোরিয়াল হলে, যেখানে গতকাল থেকে 3rd সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপের প্রোগ্রাম চলছে এবং আমরা বসুন্ধরা বায়োকেমিক কলেজের পক্ষ থেকে এখানে মেডিকেল সার্ভিস প্রোভাইড জন্য এখানে কাল থেকে দিয়ে যাচ্ছি। এই প্রোগ্রামটি এর আগের বছরেও হয়েছিল, তখনও আমরাও এখানে এসেছিলাম, এই মেডিকেল সার্ভিস প্রোভাইড করেছিলাম এবং এবারও আমরা সেই মেডিকেল সার্ভিস প্রোভাইড করছি। এখানে বিভিন্ন স্টেট থেকে এখানে স্টুডেন্টরা আসে, যেমন নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, সব জায়গা থেকেই এশিয়ার যে সাউথ এশিয়ার সমস্ত কান্ট্রি এখানে আসে এবং এসে তারা ইভেন্ট করে। এবং এই ইভেন্টের যে মেডিকেল সার্ভিস প্রোভাইড, আর অ্যাকচুয়ালি আমাদের যে বায়োকেমিক আর হোমিওপ্যাথিদের যে মেডিসিন আছে, যেগুলো কিন্তু ইনস্ট্যান্ট কাজ করে, তো আমরা অ্যাজ এ ইনস্ট্যান্ট মেডিসিন হিসেবেও আমরা এই মেডিসিন ইউজ করতে পারি। নমস্কার, আমার নাম হচ্ছে শিবম গাঙ্গুলি। আমি এই ক্যারাটের সাথে যুক্ত ক্লাস 4 থেকে। আর আমাদের যে কোচ, যার নাম হচ্ছে সেন্সেই পিনাকি মুখার্জি, আমি তার হাত ধরেই বড় হয়েছি। আজকে আমি দিল্লি থেকে এসেছি, কারণ আমি ডিফেন্সে জব করছি, আমি ইন্ডিয়ান আর্মিতে জব করছি। আর মানে বলে না যে হোপলেস হয়ে যাওয়ার পরে আবার হোপ ফিরে পাওয়া, এইটা আমার লাইফে এসছে, যে আমি হোপলেস হয়ে যাওয়ার পরে আবার হোপ ফিরে পেয়েছি এই সেন্সেই পিনাকি মুখার্জির হাত ধরেই। কারণ আমি একসময় জিমনাস্টিক্স করতাম, সেটাও ছেড়ে দিয়ে আবার আমাকে সেন্সেই পিনাকি মুখার্জি ক্যারাটের লাইফে 2023-তে ব্যাক করানোর পরে আমি এই নিয়ে, এটা আমার 3rd সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ, যেখানে আমি ফার্স্ট সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমি গোল্ড নিয়ে গেছিলাম অ্যাজ এ টিম ক্যাপ্টেন ইন্ডিয়ার। আর সেকেন্ডলি এখন নেপাল গেছিলাম, ওইখানে গিয়েও আমি গোল্ড এনেছি। আর এটা আজকের ডেটে আমার ফার্স্ট টুর্নামেন্ট ছিল, যেখানে আমি 3rd হয়েছি এখনও অবধি। আরও একখানা টুর্নামেন্ট বাকি আছে আমার ফাইট টুর্নামেন্টটা। তো আমি এটাই বলতে চাই, এজ ইজ নট ম্যাটার, কিউকি আমার এজটা হচ্ছে এখন সত্যি কথা 32। আমি লাইফে অনেক এগোনোর পরেও আমি পিছিয়ে গিয়ে আবার নতুন করে এগিয়ে আবার যে অ্যাচিভমেন্টটা পাচ্ছি বা নিতে চেষ্টা করছি, আমি চাইবো যে সেলফ ডিফেন্স হচ্ছে খুব দরকার। আপনারা বলতে পারেন যে আমি আর্মি হয়ে কেন আমি আবার সেলফ ডিফেন্স প্র্যাকটিস করছি। আর্মি হয়েও সেলফ ডিফেন্সের নিজেদের জন্য খুব দরকার, মানে এমন জায়গায় এমন সিচুয়েশানে আমাদেরকে পৌঁছাতে হয় যেখানে হয়তো আমি একা আছি। সেখান থেকে আমি কি করে তাদের কাছ থেকে বেঁচে আসবো? তো সেইখান থেকে আমার রাইফেলের গুলি শেষ হয়ে যেতে পারে, তখন আমাদের যে নিজস্ব যে অ্যাটাক, নিজস্ব যে আমাদের ট্রেনিং, তখন সেটাই কাজে আসবে। আর সেইভাবে আমি নিজের প্রাণটা একটা অন্য মানে মিলিটেন্টের কাছ থেকে আমি বেঁচে আসতে পারবো, তার কাছ থেকে নিজস্ব সুরক্ষা করে নিয়ে আসতে পারবো। আর থ্যাংক ইউ আপনাদেরকে, যারা আমাদের এই প্রোগ্রামটাকে কভারেজ করছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে থ্যাংক ইউ আমি আমার মা বাবাকে বলতে চাই, যে আমাকে জন্ম দিয়েছে, যে আমাকে এতখানি মানে বড় জায়গায় নিয়ে এসছে। দেন আমার হচ্ছে সেন্সেই পিনাকি মুখার্জি, যে আমার বাবার জায়গায়
আমি তাকে এতটাই সম্মান করি, কারণ আমার লাইফটাকে দাঁড় করাবার মেন মূল্য হচ্ছে পিনাকি সেন্সেই মুখার্জি, আর তার থ্রুতে আজকে আমি এটা উইন করে আমার ক্যাম্পে, আমি আর্মি ক্যাম্পে আমি এটা নিয়ে যেতে পারছি। থ্যাংক ইউ, ভালো লাগলো, ধন্যবাদ। আজকে আপনাদের এখানে কি কর্মসূচি ছিল? অ্যাকচুয়ালি কর্মসূচি আমাদের গতকাল থেকে চালু হয়েছিল। এটা থার্ড সাউথ এশিয়ান WSCO ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। আমাদের 6খানা কান্ট্রিতে এশিয়াতে দেওয়া আছে, যার মধ্যে 2-3টে কান্ট্রি আমাদের পার্টিসিপেট করতে পেরেছিল সাউথের। আর গতকাল আমাদের বিলো 14 ইয়ার্স ছিল, যাতে 220খানা পার্টিসিপেন্টস হয়েছিল। আজকে সিনিয়র্সদের হচ্ছে অ্যাবাভ 14 ইয়ার্স, অ্যাবাভ 16, অ্যাবাভ 18 অ্যান্ড 18 অ্যাবাভ। তো এইটাতে মেল ফিমেল সবই হচ্ছে, এছাড়া টিম কাটা হচ্ছে। আর আমাদের কাছে বিশিষ্ট অতিথি যারা এসছেন, তার ভেতরে গতকালে যারা ছিলেন ওপেনিং সেরেমনিতে, আজকেও আছেন এসপি CID ওয়েস্ট বেঙ্গল শ্রী বিশ্বনাথ সমাদ্দার স্যার, আর এখন বিশিষ্ট সন্দীপ বিশ্বাস, উনি আমাদের থেকে এসছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে। এছাড়া আছে সিনিয়র মোস্ট রাজা সেন্সাই, প্লাস অমরনাথ সেন্সাই, আমাদের জ্যোতির্ময় মুখার্জি সিয়ান, আমাদের এক্সিকিউটিভ মিস্টার অর্ণব শীল এখানে আছেন, আর সৌরভ চ্যাটার্জি আমাদের এক্সিকিউটিভ মেম্বার। আমরা সবাই প্রেজেন্ট আছি। আপনাদের এই প্রোগ্রাম থেকে তো খুবই লাগছে। আপনাদের এম কি, আর যেটা সমাজে আপনারা পৌঁছে দিতে চাইছেন, সেইটার সাথে সাথে আপনাদের ফিউচার এক্সপেক্ট কি আছে? To strengthen the young community in coming generation.